আমি আজকে যে আয়াতটা পড়েছি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের কিছুটা অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। তা'মুরুনা বিল মা'রুফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তোমরাই মানে আমরা। তো কাদের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে? জবাব দিলেন আল্লাহ, উখরিজাত লিন-নাস, মানব মণ্ডলীর জন্য। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন না। তাহলে নিট ফল কি দাঁড়ালো? মানব মণ্ডলীর জন্য তোমরাই শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ দায়িত্বটা বুঝিয়ে দিচ্ছেন এবার। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা সৎ কাজের নির্দেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। আবার একবার বলছি, শ্রেষ্ঠ এই উম্মতের প্রথম দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফে, তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যত অসৎ কাজ রয়েছে, যত মন্দ কাজ রয়েছে, যত ঘৃণ্য কাজ রয়েছে, সেগুলি থেকে মানুষকে নিষেধ করবে। ভালো কাজের আদেশ দেওয়া অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, আর অসৎ কাজের নিষেধ করা। যদি মনে করেন এই দায়িত্ব শুধু মৌলানা সাহেবদের, তাহলে কখনোই সমাজ গড়বে না। কখনো আমার সমাজে, আমার সমাজটাকে কোরআন দিয়ে আপনি সাজাতে পারবেন না।
কখনোই আমার সমাজকে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে পারবেন না। যদি মনে করেন দায়িত্ব শুধু আলেমদের, আর স্তর বিশেষ সবাই যদি যার যার দায়িত্ব পালন করে, আলিমরা যদি মুখ্য ভূমিকাটা পালন করেন, আমি আবার বলছি, আলেমরা যদি মুখ্য ভূমিকাটা পালন করেন আর সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা যদি প্রত্যেকেই যার যার কর্তব্য পালন করেন, কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করা বা কোরআন দিয়ে সমাজকে সুসজ্জিত করা, এটা পসিবল, এটা সম্ভব। যদি মনে করেন আলেমদের দায়িত্ব, তাহলে আপনাকে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো প্রথমত আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের কথা সব আলেমে স্টেজে বলবে না। কিছু আলেম আছেন যারা সৎ কাজের আদেশ করার কথা বলবেন, তারাই অসৎ কাজের নিষেধ খুব বেশি মানুষকে করবেন না। বহু স্টেজ আমার দেখা, অধিকাংশ স্টেজে আপনাদের ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ না, একটু কথা বলতে হবে, একটু ওয়েদারটা ভালো তো, মানে ভালো মিন্স অন্যভাবে নিয়েন না, ভালো বলতে আমি বোঝাতে চাচ্ছি এইটা যে ঘুমানোর মতো একটা ভালো ওয়েদার। সারাদিন একটু পানি 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 হালকা হালকা ভাব ছিল না এদিকে? হ্যাঁ না, তা এত স্লো? হ্যাঁ, কোড়া পাড়ার লোকেরা এত স্লো হয় না তো? হ্যাঁ, কোড়া পাড়া তো এটা নাকি? হ্যাঁ না, তাও কিছু বলে বলছি, এটা কি কোড়া পাড়া? ইয়েস। আপনারা তো শ্রোতা হিসাবে সত্যি প্রশংসার দাবিদার। আর এখানে তো মুফতি সাহেব এই গ্রামে বহুবার আসেন, শুধু তাই না, মুফতি সাহেব এই পাড়ার জামাই না? আই এম রাইট? রাইট? তা সে মুফতি সাহেব নাই, বাড়ি যাবার ভয় আছে, খেতে দেওয়ার ভয় আছে আপনাদের। আমি তার আপনাদের কুটুম না যে যাওয়ার ভয়টাই আছে, খাওয়ার ভয়টাই আছে, এসব ব্যাপার না। আর এই কারণে আমার সাথে অন্তত একটু হেসে খেলে কথা বলেন। যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি ভালো ওয়াজ করতে পারবো না। যে মজলিসে বক্তার শ্রোতার সম্পর্ক যত ভালো, জানবেন সেই মজলিসে বক্তা তত ভালো কথা বলতে পারবে। বক্তা ওয়াজ করে না, শ্রোতা বক্তাকে ওয়াজ করিয়ে নেয়। বাকি রহমত কার? সবাই বলুন আল্লাহ। এই কারণে আমার রিকোয়েস্ট, আপনারা স্লো হয়ে যান। এতক্ষণ ধরে শোনার পরও আপনারা এত স্লো কেন? আমি তো বুঝতে পারছি না। সাউন্ডটা একটু গড়বড় করছিল, এখন যা আছে মোটামুটি চলার। তবে বিজ্ঞানের এই উন্নতির যুগে না, এখন সাউন্ড সিস্টেম অনেক উন্নত।
কি বলছিলাম, কিছু আলেমা আছেন যারা সৎ কাজের আদেশটা করে, বাট অসৎ কাজের নিষেধ যেটা, সেটা যে একেবারে নেই এটা আমি বলছি না। তবে তাদের ভিতরে সৎ কাজের আদেশের পরিমাণটা যতটা আছে, অসৎ কাজের নিষেধের পরিমাণটা ঠিক ততটা নেই। দ্যাটস মিন, যদি আমি কথাটা এইভাবে বলি যে সৎ কাজের আদেশের পরিমাণ 90% আর অসৎ কাজের নিষেধের পরিমাণটা অনলি 10%। বাকি নেকি রস, সওয়াবের রস, কম কাজ করে জান্নাতে যাবার রস। কিছু মানুষ তো একদম বিশ্বাস করেই ফেলেছে যে আঙ্গার কিছু করা লাগবে না, হুজুর ভক্তি করলে, বছরে একটা করে জলসা দিলে ব্যাস সারা বছর ধরে যা পাপ করি পাপ সব মাফ হয়ে যাবে, আর আখিরি নবীর সুপারিশে আমরা জান্নাত পেয়ে যাব। যদি মাইন্ডে না, অধিকাংশ জায়গার জলসা কমিটির সদস্যদের ভিতরে নামাজ নেই। আমি কড়াপাড়ার কন্ডিশনটা ভালো জানি না, বাস্তব বলছি। আজকের এই জলসা যারা ইন্তজাম করেছেন, আমি এদের কন্ডিশনও জানি না, আপনারা তো ভালো বলতে পারবেন। জলসা কমিটির কটা ছেলে আছে 5 বারের নামাজি? তো যদি একজন মানুষের ভিতরে নামাজটাই না থাকলো, কিছুই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কোরআনুল কারীমের সূরাতুল আলা, এই সূরাটার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তো বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, তোমরা বরং দুনিয়ার জীবনটাকেই শ্রেষ্ঠ মনে করেছো। অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তো বরং বাল তুহিব্বুনাল আজিলা, দুনিয়াটাকে ভালোবেসে ফেলেছো, দুনিয়াটাকে মহাব্বত করে ফেলেছো। আচ্ছা, আমার তো ওরা নিয়ে এলো অনেকজন, তারা কোথায়? আমি তো ওদের চাইছি। আর আপনারা যারা আছেন আমার সবার জন্য, পর্দায় আমার মায়েরা যারা আছেন তাদের জন্য আমার নসিহত। আমার যদি জিজ্ঞান আপনি কোরআনের কোথায় আছে, আমি বলে দেবো। হ্যাঁ, আমার যোগ্যতা কম থাকতে পারে, আমি ফুল মৌলবী নাও হতে পারি। যদি আমার কেউ মনে করে যে হাফ মৌলবী, এটা কিছু না বললেও অন্তত হাফ মৌলবী তো বলেছে। কেউ যদি আমার শুধু রজবালি বলে ডাকে, আমি তাতেও খুশ, তাতেও। তবে কেউ যদি এইটা ভাবে যে এটারে হাফ মৌলবী বললে এর মুখ বন্ধ হয়ে যাবে, তার সিদ্ধান্ত ভুল। রজব আলী সাহেবের জবান চলে কোরআন আর হাদিস দিয়ে। কোরআন আর হাদিস
তুমি হাফ মৌলবী বললে না ফুল মৌলবী বললে, আমার কিছু এসে গেল কথা বলা। কেউ আমারে ফুল মৌলবী বলে ডাকবে, আমি এই উদ্দেশ্য তো লেখাপড়া শিখিনি। আমার লেখাপড়া শিখবার একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো কোরআন হাদিসের আলো দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলব, আর কোরআন হাদিসের ওই আলো দিয়ে সমাজকে একটু আলোকিত করব। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর কোথা থেকে বলছেন, আমি তা বলতে পারবো। আমি উদর পিণ্ডে কখনো বুদর ঘাড়ে চাপাই, যেখান থেকে পড়ছিলাম। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। সূরাতুল কিয়ামা, সূরাতুল কিয়ামার 20 এবং 21 নম্বর আয়াত, 29 পারা। মন দিয়ে শুনুন, বেশিক্ষণ কথা শুনতে হবে না, একটা আয়াতের জ্ঞান জোগাড় হলেও আপনি জ্ঞান। 29 পারা সূরা কিয়ামার 20 আর 21 নম্বর আয়াত। কি বললেন আল্লাহ? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা বরং দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছো, তোমরা দুনিয়াটাকেই পছন্দ করে নিয়েছো। ওয়া তাদারুনাল আখিরা, 21 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন আর তোমরা আখিরাতটাকে তোমরা বর্জন করেছো। দুনিয়াটাকে পছন্দ করার ফলেই, দুনিয়াটাকে ভালোবেসে ফেলার ফলেই আখিরাত বিবর্জিত হয়েছে তোমাদের দ্বারাতে। আখিরাত তখন বর্জিত হয়েছে যখন তোমরা দুনিয়াটাকে খুব বেশি পছন্দ করে ফেলেছো। চলুন এবার যদি আমরা অন্য আয়াতে কামব্যাক করি। কোন 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 সূরা বলছিলাম? সূরা আলা, মনে আছে নাকি? আরে হ্যাঁ না বলবেন তো, এত স্লো কেন আপনারা? একটু আগে কোন সূরার কথা করছিলাম? বলছিলাম সূরাতুল আলা 30 পারা। তো এটাও জেনে নেন কোথা থেকে পড়ছিলাম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল আলার 16 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন বরং তোমরা দুনিয়ার জীবনটাকে শ্রেষ্ঠ মনে করেছো। ওই কারণে সুদ খাচ্ছ। দুনিয়ার জীবনকে তোমরা শ্রেষ্ঠ মনে করেছো বলেই তো জুয়া খেলছো, জুয়ার বোর্ডে যাচ্ছ, জুয়ার আসরে যাচ্ছ, লটারি কাটছো। কোড়াপাড়ায় একটা বাজার মতো আছে না? হ্যাঁ না বলে, মসজিদের আশপাশে বাজার মতো আছে না? আছে। আমি তো চিনি, আপনাদের মসজিদ চিনিতে। রমজানে বছরে একবার আসি, যাতায়াতের পথে নামাজের সময় হলে আপনাদের মসজিদে নামাজ পড়ি। আপনাদের গ্রামের বহু মানুষের সাথে ভালোবাসা, ভক্তি, মহাব্বত, আন্তরিকতার একটা বন্ধন আছে। লটারির দোকান নেই তো কোনো জায়গায়? চতুর্দিক মুসলিম তো খোলাপাড়া। তাহলে আজকে আপনি উল্টে গেলে হবে। আমি যখন যেই কথাটা বলবো তখন সেই কথাটার উত্তর সেইভাবে প্লেস করতে হবে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা, এটা যেমন সূরাতুল কিয়ামায় আল্লাহ বর্ণনা করেছেন, ঠিক তথাই বছর সূরাতুল আলায় আল্লাহ জানিয়েছেন
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়েছো, দুনিয়ার জীবনকে তোমরা শ্রেষ্ঠ মনে করেছো। তাই লটারি কেটে দুনিয়াটাকে সাজাচ্ছ, সুদ খেয়ে দুনিয়াটা সাজাচ্ছ। হারাম আর হালালের বাদ বিচার ভুলে যে আকাশ চুম্বি বাড়ি বানাচ্ছ। আমার দিকে মন দিতে হবে, কোন দিকে মন যাবে না, কোন দিকে চোখ যাবে। তো তুমি হারাম আর হালালের বাদ বিচার ভুলে যে গগনভেদী আকাশ চুম্বি যে বাড়িটা বানালে, বাড়িটায় কদিন তুমি, কতদিন হতে পারে সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ 50। আরে বাবা, যে বানাচ্ছে ওর বয়স তো বানাতি 50 হয়ে গেছে। কত হয়েছে? এখনো 50 হতেই পারে না। আর বড্ড এরা জোর করে আমার এটা পরিয়ে দিলে আসলে, আর এটা বলেন দেন কোথায় যাচ্ছে, এটা খুলে দেন তো। বারবার ওই ক্যামেরা নিচ্ছে। আমি বারবার ওদের বলেছিলাম যে তোমরা এটা ভাই আজকে দিনটা পরিয়ে দিও না। আর আমি আজকে না সারাদিন একটু আনরেডি অবস্থায় ছিলাম। সারাদিন বাড়ি বানাতে যদি বছর 50 বয়স হয়ে থাকে, আর যদি 70 বছর হায়াত করি, তাহলে আর 20 বছর, ব্যাস 20 বছরের বসবাসের জন্য আকাশ চুম্বি বাড়ি বানাতে যে হারাম হালালের বাদ বিচারটা ভুলে যে অনন্তকালের আখিরাতটাই শেষ। আখিরাত আছে না নেই? সবাইকে বলতে আছে তো, আছে। আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। সন্দেহ আছে? জোর করে বলুন। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এটা একটা আয়াত। আর এক আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআ। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের সবাইকে আমি একত্রিত করব। কার ওয়াদা? জোর করে বলেন। আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা মিথ্যা আছে? নেই তো। কোরআনে মিথ্যা কথা আছে? তাহলে আখিরাত আছে। আমি কোন মজলিসে কথাটা বলেছি, আজ আবার বলছি। আপনাদের এদিকটা এখন এই রেওয়াজ আছে কিনা জানি না। আমাদের মায়েরা, চাচিমা, খালামারা, এদিকে মন দিতে হবে না ভাই, ওটা মাইক দেখছে। মায়েরা, চাচিমা, খালামারা, পাড়ার ভাবিরা ঘরের পিছনে বাড়ির উঠোনে জায়গা থাকলে কখনো কখনো ওই ওই লাউয়ের দানা দেখেছেন? লাউ লাউ আপনারা কি বলেন? কদু না লাউ? লাউ বলেন। ভালো জিনিস, খুব ভক্তি করে খাবে। লাউ পৃথিবীর নবী রাসূলরা পছন্দ করতেন। কি পছন্দ করতেন নবীরা বলুন? লাউ। বাজারতে মাঝে মাঝে একদম নবীরা পছন্দ করতেন এই চিন্তায় লাউ কিনে এনে রান্না করে খাবে। বাড়ির উঠোনে ওই আমাদের ঘরের মায়েরা ওই লাউয়ের দানা, মাটি একটু নরম নরম ভাব, ওরে কি বলে? আরে যে মাটিতে আমরা দানা বুনে দেই ওরে কি বলেন? জো বলেন। কি বলেন? জো।
রাইট, আমাদের এলাকায় তাই বলে। আর আমাদের থেকে তো আপনাদের খুব বেশি দূরত্ব না, তা একটু হালকা ভেজা 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 মাটির ভিতরে লাভের দানাটা বসকে দিবে। তা ধরুন পাশাপাশি 4টে দানা দেবে, ওর ভিতর থেকে যখন দানার ভিতর থেকে কিছুদিন পরে একটা চারা বার হয়। তো প্রথম চারাটা বার হয় কপাতা, দেখেছেন? আচ্ছা, এই দুপাতা চারাটা বার হবার পরে ঠিক যে জায়গাটায় দানাটা দেওয়া হয়েছে ওই জায়গাটায় যদি যাওয়া হয়, মাটি কুটতে 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 ঠিক ওখানে পৌঁছে গেছে, কিছু পাওয়া যাবে? আর যে দানাটা দিয়েছিলেন দানাটা আর আছে কি? নেই। খুব বেশি হলে একটা জিনিস পাওয়া যাবে, সেটা হলো দানার উপরের একটা খোসা ছিল। কি ছিল? খোসাটা হয়তো বুঝলে হয়তো নাও পাওয়া যেতে পারে। ভিতরের যে শ্বাসটা ছিল, শ্বাস থেকে কি হয়েছে? একটা 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 চারা হয়েছে। আর ওখানে কি পড়ে আছে? এখন খোলসটা পড়ে আছে। ওই দানাটার আসল জীবন শুরু হয়ে গেল। এই যে পৃথিবীতে আমরা আছি না, এটা আমাদের আসল জীবন না। কোরআনের এক আয়াত পড়ি, দেখেন সূরা বাকারা। খুব যদি মন দিয়ে শোনেন তাহলে আমার যেন মনে হচ্ছে যে আমার কথা আপনারা বুঝবেন। আমি বলেই দেই, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা প্রথম পারা সূরা বাকারার 28 নম্বর আয়াত। আপনি যদি বলেন না হুজুর আমি কোরআন শুনবো না, আমি বলছি আজকে যদি আপনি কোরআন ভালোভাবে না নেন, কোরআনের মর্যাদা না দেন, কোরআনের বাণীর মর্যাদা আজকে যদি না দেন, আপনি মরে যাবার পরে পৃথিবীর মানুষ যতই আপনার নামে কোরআন পড়ে দেখ, ওই কোরআনে সেদিন আর কোনো উপকার। দুনিয়াতে তুমি কোরআনের কথা শুনলে মুখ ঘুরিয়ে নিলে, আর মরে যাবার পরে ওই কোরআন দিয়ে তোমার নামে সবরাসানি হবে, আর ওতে তুমি কবরে আরামায়েশ ফরমাবে। ये कभी हो सकता नहीं, এটা কখনোই হতে পারে না। কোন বুদ্ধিমান মানুষ এটা মেনে নেবে না। কি একটা দেমাজ হয়ে গেছে আমাদের দিন। 12 খতম, 14 খতম, 32 খতম, কার জন্য বড় হয়েছে? মরা লোকের জন্য। এক্সিলেন্ট, আরো বড়। পড়তে নিষেধ করব না, তবে এটা যেন মনে থাকে, কোরআন আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করেনি। হেদায়েত মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? জোর করে বলতে হবে। জিন্দাগুলো মুসলমান নাম নিয়ে কালেমা পড়ে, জিন্দাগুলোই সুদখোর, জিন্দাগুলো মদখোর, জিন্দাগুলো জুয়াড়ে, জিন্দাগুলো লটারিবাজ, জিন্দাগুলো নাফরমান, জিন্দাগুলো হারাম উপার্জনকারী, জিন্দাগুলো চিটিংবাজ, জিন্দাগুলোর মানে জিন্দাগুলোর ভিতরের অনেকেই দোঠেলা, নারীবাজ, জেনাকার, ধর্ষক, ধর্ষণকারী, অনাচারী, অত্যাচারী, জালেম, যাদের জন্য কোরআন আল্লাহ নাযিল করেছিল, যাদের কোরআন তাদের জন্য, কোরআন তারা কাজে লাগায়। মরে যাবার পরে 32 খতম। আমি যে কবে একটা কোথায় দাও দেখেছি, তার টোটাল হিসাব দিচ্ছে কত জানেন? 162 খতম হুজুর। আমি আখিরি দোয়া করব,
আমার কি আর বলার কোনো ভাষা আছে? আমার দেশের কিছু মৌলবী বলবে, কিছু মৌলবী বলবে যে জনগণ একটু কোরআন পড়লেও দোষ। আমি বলছি না, কোরআন পড়া অবশ্যই ভালো। যে মৌলবীগুলো প্রতিবাদ করে ওই মৌলবীগুলো কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে যদি একটা হাদিস বলে আমি দুটো বলবো ইনশাআল্লাহ, ওরা যদি দুটো বলে আমি চারটে বলবো, ওরা যদি চারটে বলে আমি আটটা বলবো। আমি জানি কোরআন পড়া ভালো ভালো ভালো। কবে যেন মাতিন সাহেব একবার বলেছিলেন না যে এখনো পশ্চিমবঙ্গে কোরআন শরীফ ভাড়ায় পাওয়া যায়, বলেছিলেন না? সবে বরাতের মাস পড়লে বাড়িতে বাড়িতে কোরআন পড়িয়ে নেওয়ার একটা প্রতিযোগিতা পড়ে যায়, আছে না? সেইটা নিয়েও তো আমার দেশের কিছু মৌলবী তারা কমেন্ট করেছে, যেহেতু বাড়িতে বাড়িতে কোরআন পড়লেও দোষ। এরা কোরআন তুলে দিতে যাচ্ছে। সেদিন মাতিন সাহেবের বক্তব্যের ইঙ্গিতটা ওই দিকে ছিল না, মাতিন সাহেবের বক্তব্যের ইঙ্গিতটা এই জায়গায় ছিল যে তোমার বাবা মরে গেছে, কোরআনটা তুমি নিজে পড়ো, তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, কোরআনটা তুমি নিজে তেলাওয়াত করো। মাতিন সাহেবের বক্তব্য কি অন্যায় ছিল? অন্যায় ছিল? কিছু মৌলভী সাহেব হিসাব করে দেখলে যে সবাই যদি কোরআন শিখে যায় তাহলে আঙ্গার কেউ পড়ার জন্য ডাকবে না, পয়সাও জোরে বলবেন তো, পয়সাটাও। কোরআনের তালিম গ্রহণটা তো পয়সা কামাই করার জন্য না। যে ছেলেটা হাফেজ হয়েছে ওর উদ্দেশ্য যেন এইটা না হয় যে আমি বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়বো আর লোকে আমারে পয়সা দেবে। লজ্জা, এটা আমার জাতির জন্য লজ্জা যে আমার জাতি আজও নিজে কোরআনটা পড়তে শিখি। যে মানুষটা বলবে আই এম এ মুসলিম, ও মেলও হতে পারে ফিমেলও হতে পারে, দ্যাটস মিন ও পুরুষও হতে পারে ও নারীও হতে পারে। যদি বলে আমি মুসলিম, ওর কোরআন পড়বার মতো কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতাটা ওর ভিতরে লাগবে। কেন লাগবে জানেন? ও প্রতিদিন যে কোরআনটা পড়বে, কোরআন পড়ে 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 তেলাওয়াত করে করে কোরআনের প্রতি ওর একটা ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা তৈরি হবে। এরপরে যখন মৌলানারা এসে বলবে যে জানো বন্ধু, কোরআনের সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। 130 নম্বর আয়াতে আছে তোমরা সুদ খেও না। ওনা তখন ভাববে যে আমি রোজ যে কোরআন পড়ি, এই কোরআনে আছে সুদ খাওয়া যাবে না, ঠিক আছে খাবো না। জানো বন্ধু, তোমরা প্রতিদিন যে কোরআন পড়ো ওই কোরআনের 6 পারা, ওই কোরআনের সূরা মায়েদার ভিতরে 6 পারায় শুরু আর কি সূরা মায়েদা, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আছে আল্লাহ মদ আর জুয়া সূরা মায়েদার 90 নম্বর আয়াত দিয়ে হারাম করে দিয়েছেন। এই ছোট ভাই কোথায় যাচ্ছে? আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তখন তো ওর ওই জুয়া ছেড়ে দেওয়ার মতো একটা, আমরা তো শুকনো ওয়াজ করে যাচ্ছি। কোন সমাজের কাছে কোরআন দিয়ে ওয়াজ করছি? যেই সমাজ কোরআন পড়তেই পারে।
কোরআনের প্রতি যে আবেগ, কোরআনের প্রতি যে ভালোবাসা, কোরআনের প্রতি যে আন্তরিকতা, কোরআনের প্রতি যে মহাব্বত তৈরি হওয়া দরকার ছিল আমার কমিউনিটির, আমার মুসলিম জাতির নর নারীর ভিতরে সেই কোরআনের প্রতি সেই ভালোবাসা তো তৈরি হয়নি। সাহেব এসে বলে যাচ্ছে বাবা কোরআনের এক জায়গায় না, দুই জায়গায় না, 82 জায়গায় আছে সালাতের কথা। কত জায়গা? ও এদিকে সন্দেহ দিতে পারতো না, বাট ও যদি কোরআন পড়নে वाला হতো ছোটবেলা থেকে, জি বালেগা হলেই ও যখন বুঝতে শিখতো আমি যে কোরআন রোজ পড়ি, আমি যে কোরআন প্রতিদিন পড়ি, ওই কোরআনের 82 জায়গায় নামাজের কথা। আমাকে নামাজ আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সালাত কায়েম করতে হবে। এই জন্যই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওগো আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে ঈমানদার নর নারী কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন একজন মানুষ, তিনি নারীও হতে পারেন, পুরুষও হতে পারেন, তিনি ঈমানওয়ালা হওয়ার পরে যিনি কোরআন তেলাওয়াত করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন তার উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাতি, কমলা লেবুর মতো। একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, যে ঈমানদারে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ কিসের মতো বলুন তো? সবাই বলুন, কমলা লেবু। আওয়াজ স্লো হয়ে যাচ্ছে, কিসের মতো বলুন? আপনাদের বারবার বলাচ্ছে এই জন্য যাতে হাদিসটা কোনোদিন ভুলে না যান আপনারা। আমিও এসে তো মুসা নবী রস করতে পারতাম, ঈসা নবী রস করতে পারতাম না, দাউদ নবী আর সুলাইমান নবীর কিছু জীবন ইতিহাস তো আমিও জনগণের কাছে তুলে ধরতে পারতাম না। আমিও তো আদম নবীর কিছু লাইফ হিস্ট্রি তুলে ধরতে পারতাম। আমি কোরআন থেকে ইতিহাসমূলক আলোচনা না করি, কোরআন দিয়ে জীবন গড়ার লক্ষ্যে কিছু আলোচনা করছি। কোরআন দিয়ে যদি নবী আম্বিয়াদের জীবনী আলোচনা করে শিক্ষামূলক কথাগুলোর ভিতর থেকে বার করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রে হয় কি, শুধু জীবনী, শুধু। তারপরে এটাও হয় হুজুরের এবছর দাউদ করা হয়েছে, হুজুর এসে তা মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা করলে, পরের বার আবার একই স্টেজে দাওয়াত করা হয়েছে, আবার মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা করলে, পরের বারে দাউদ করেছে তা তারা বলে দিয়েছে হুজুর এবার যেন মুসা নবীর জীবনীটা আর বলেন না। হুজুর এসে ঠিক আবার মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা শুরু করতে বললে, আমি 37 বছর ধরে কেতাব পড়ি। 37 বছর ধরে কেতাব পড়ানোর ফলাফল হলো সব স্টেজে যে শুধু মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা। আমি জানি না, আমি বলছি না মুসা নবীর জীবন ইতিহাসের আলোচনা, আমি বলছি ভালো। হুজুর সারা জীবন জনগণ মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা শুনবে, বাট এদের জীবন গড়ার আলোচনাটা পাবে কার কাছে? দিলীপ ঘোষের কাছে? হুজুর যেখানে যায় যে ইউসুফ জোরাইকার জীবনী নিয়ে আলোচনা করে, ইউসুফ
আমি বলছি ওটা কোরআনে আছে, ওটা আহসানুল কসাস, ওটা সর্বোত্তম ঘটনা, ওটা আমিও জানি। তো হুজুর তুমি সব স্টেজে এত বছর কিতাব পড়ানোর পরেও যদি তুমি সব স্টেজে যে ইউসুফ আর জুলাইখার কাহিনী শোনাও, তা জনগণ জীবন গড়ার যাবে। 37 বছর কিতাব পড়াচ্ছি, আমার ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধান। 37 কেন 77 বছর কিতাব পড়াও গে? তবে এটাও জেনে রেখো, যার 8 হয় না তার 80তেও, যার 8 হয় না তার 80তেও চলে বলে। শোনেননি? আর একটা কথা বলে না বাংলায়, কি বলে? বলে আপনাদের দিকে বলে বলে টলে কোনোদিন শুনেছেন যে ঘোষ কি বলে? বলে ফেলে কত বছরে কি হয় ঘোষ? আচ্ছা তুমি 37 বছর কিতাব পড়ে কি করবা? বলে আমি 37 বছর কিতাব পড়াচ্ছি, আমার ব্যাপারে কথাবার্তা বলতে গেলে সাবধান। আপনারা তো কথা ভালোই জানেন, দেখতে একেবারে যে কথাটা আমি পুরোপুরি ভুলে ফেলি। চলুন রাসূলের এই হাদিসটা একটু ভালো করে বুঝে নেই। কোন হাদিসটা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মাসালুল মুমিনিল্লাযী মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জাতি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, দুনিয়ার যে ঈমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ঈমানদার কামাসালিল উতুরুজ্জাতি। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ হলো কমলা লেবুর মতো। কোরআন পড়ে তার উদাহরণ নবীজি এর পরেই বলেছেন রিহুহা তাইয়্যিব। রাসূল বলেছেন কমলা লেবুর গন্ধটা ভালো। গন্ধটা কমলা লেবু না ভাঙলে একটা জায়গায় এনে রেখে দেবেন, দেখবেন একটা গন্ধ বের হবে। আর ভাঙলে তো একটা গন্ধ। আরে হ্যাঁ না বলেন। আচ্ছা এবার বলুন তো, কমলা লেবু শুধু গন্ধ ভালো না খেতেও ভালো? আল্লাহ পাকের নবী বললেন কমলা লেবু যেমন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কমলা লেবুর গন্ধটাও যেমন ভালো। আল্লাহ পাকের নবী বলেছেন কমলা লেবু সুগন্ধটাও যেমন ছড়ায়, কমলা লেবুটা খেতেও তেমন সুন্দর। ও বাবাজি রে ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উম্মতিকে জানিয়েছেন, ও মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, যে ঈমানদারে কোরআন পড়ে না ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো কামাসালিত তামার। রাসূলুল্লাহ জানিয়েছেন খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো। ওই ঈমানদারের উদাহরণ কোন ঈমানদার বলুন তো দেখি, কিরকম বুঝেছেন? আমি একটু বুঝিনি। যে ঈমানদারে কোরআন পড়ে না, মুমিন কিন্তু কোরআন পড়ে না, তার উদাহরণ কিসের মতো? খেজুরের মতো। কেন? খেজুর খেতে সুন্দর, স্বাদে সুন্দর, বাট গন্ধ
আমরা অধিকাংশরা কোন দলে আছি? যদি এখন বলি হাত তুলুন কমলা লেবুর দলে কারা কারা আছে, এই একটু দেখে নিন। যদি বলি খেজুরির দলে কারা কারা আছেন, তাহলে সবাই তো মান সম্মান নষ্ট হবে। আমি এইটা করতেছি না, আমি বলছি কমলা লেবুর দলে কারা কারা আছেন, প্লিজ যদি একটু হাতটা তুলে একটু দেখাতেন। একজন আর আরেকজন হাত উঠেছে, দুইজন মাত্র। আর মাদ্রাসার ছেলে যদি কেউ থাকে দোস্ত হাত তুলে না। আমি জানি তুমি ভালো কোরআন পড়তে পারো, তুমি হাত তুলবা কেন? তুমি হাত তুলবা কেন? মাদ্রাসার ছেলে হাত তুলবে, দুটো হাত উঠলে এতটা লোকের ভিতরে। কোড়াপাড়ায় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। কোড়াপাড়ায় এত বড় মসজিদ রাস্তার ধারে, এছাড়া আরো গ্রামের আর কটা মসজিদ আছে? এই কোড়াপাড়া টাউন মসজিদ ছাড়াও, মানে মার্কেটের মসজিদ ছাড়াও আরো মসজিদ কটা? মার্কেটেরটা ধরে তো, মার্কেটেরটা ধরে কোড়াপাড়া তিনটে মসজিদ মনে হয়, কম বেশ হয়তো মসজিদগুলো আমি চিনবো। তো তো এই আপনাদের মার্কেটের বা রাস্তার ধারে মার্কেটের উপরের যে মসজিদটা আছে না, এই মসজিদটার সাথে সবচেয়ে আমার পরিচয় পরিচিতির আদান প্রদান একটু বেশি, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা আছে, এত ভালো ভালো মসজিদ আছে। মসজিদের তিন মসজিদে খুব কম যদি ধরি, তিন মসজিদের তো দুই ইমাম ধরতে পারি, পারি কি? আরে কথা বলে না। তিন মসজিদের কে আমি বলবো দুই ইমাম কমপক্ষে, কমপক্ষে। আর বেশি যদি হয় তিন দোকানে 6 জন। কোড়াপাড়া গ্রামে কিছু আলেম হাফেজ আছেন, এটা আমি জানি। এরপরেও জনগণের কোরআন শিখবার ব্যাপারে এতটা অনাগ্রহ কেন? দ্যাটস মিন আগ্রহ নেই কেন? আপনি যেদিন মরে যাবেন সেই দিন শুধু আপনার নামে কোরআন দিয়ে সবরেসানি হবে, আর যখন আপনার কবর জিয়ারত হবে সেই দিন কোরআন দিয়ে আপনার কবর জিয়ারত হবে। প্লিজ অ্যানসার। নো অ্যানসার। জনগণের কাছে অ্যানসার নেই তো। অ্যানসার আছে কি জনগণের কাছে? জোর করে বলে না, নেই নেই। এই কারণেই আমি বলছি, এনি কন্ডিশন আপনি আজকে এই মজলিস থেকে নিয়ত করে বাড়ি যান যে কোরআন না শিখে আমি আমার মউত যেন না হয়। আল্লাহ আপনি আমার মউত দেন, আমি কোরআনটা ততদিন শিখে নেই, অথবা কোরআন শিখতে শিখতে যেন আমার মউতটা হয়। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন আমার আল্লাহ এই দুনিয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমার নবী প্রেরণের, আমার নবীর আগমনের, আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য ব্যক্ত করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে জানিয়েছেন, যার ভিতরের এক আয়াত আমি পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। সূরা জুমা 28 পারা, সূরা জুমা 2 নম্বর আয়াত। আপনি বাড়িতে মেলাবেন, যদি না মেলে রজবাদী সাহেবের কোনো কথা নিতে হবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, হুয়াল্লাযী
বাআসা ফিল উম্মিল, মহান আল্লাহ জানিয়েছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিল, তিনি প্রেরণ করেছেন। এখানে তিনি বলতে আল্লাহ, আমার আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন বাআসা ফিল উম্মিয়িনা, উম্মি জাতির মাঝে রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকেই একজন রাসূল। আরো আওয়াজ দিয়ে বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি প্রেরণ করেছেন তাদের ভিতর থেকে কি, তাদের মাঝে একজন রাসূল। কাজ কি তার? সেই রাসূলের কামটা কি? সেই রাসূলের কাজের ব্যাখ্যা দিতে যে আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার আয়াতকে তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আরো আওয়াজ দিয়ে বলেন না, কে তেলাওয়াত করবেন? সেই রাসূল। সেই রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তেলাওয়াত করে শোনাবেন তার উম্মতকে। এটা তার প্রথম কাজ। আর শুধু শোনাবেন তাই না, তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন, তার কাছে যারা কোরআনের তেলাওয়াত শুনেছেন তিনি তাদেরকে তেলাওয়াতটা শিখিয়েও দিয়েছেন। আরেকটু মন খুলে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। তাহলে রাসূল শুধু তেলাওয়াত করেছেন না, যারা তার কাছে তেলাওয়াত শুনেছেন তাদেরকে তেলাওয়াত শিখিয়ে দিয়েছেন? জোর করে বলেন তেলাওয়াতটা। এবার বলুন তো, আমরা শুধু তেলাওয়াত করব না আমাদের দায়িত্ব আছে আপনাদের শিখিয়ে দেওয়া? বলছি আমাদের কাছে শুধু আপনারা তেলাওয়াত শুনবেন না তেলাওয়াত শোনার পরে আমাদের আরেকটা দায়িত্ব আছে, আপনাদের আমরা কি করব? হ্যাঁ, আমরা চাচ্ছি তো শিক্ষা দিতে, আপনারা নিতে চাচ্ছেন না তো। মাতিন সাহেব হুজুর তো এইটার বাস্তবায়ন করতে যেই মডেল স্কুল খুলে দিয়েছেন। 256টা মডেল স্কুল চলছে এখন। আলহামদুলিল্লাহ পড়ে না, বলুন না আলহামদুলিল্লাহ। কত কত? পশ্চিমবঙ্গে 38,000 গ্রাম। কত? 38,000 গ্রামের ভিতরে মাতিন সাহেব বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা পৌঁছাতে পেরেছে ধরে নেন 256টা গ্রাম। কত গ্রাম? ধরেই নেন। আমাদের আবার কোন কোন গ্রাম আছে দুটো মডেল আছে, মানে 256 গ্রাম হবে না। আচ্ছা ধরেই নেন 256 গ্রাম, 256টা গ্রামে পৌঁছেছে। তা 38,000 গ্রামের ভিতর থেকে 256টা গ্রামে যদি আমরা পৌঁছে যেয়ে থাকি, বাকি গ্রামগুলো খালি আছে। হ্যাঁ না বলেন? তোমরা একটা মডেল করে চালাও, কোনদিন বিরোধিতা করবে না। মানুষ কিছু না পাক, তাদের কাছে কোরআনটা তো পাবে। হ্যাঁ না কিছু বলে? মানুষ কিছুই না পাক, তাদের কাছে কোরআনটা তো পাবে। বিরোধিতা করব কেন? লজ্জা, লজ্জা, লজ্জা। এক শ্রেণীর আলেমরা ফতোয়াবাজি করে বসলো, বললো মডেল স্কুলগুলো যেভাবে চলছে ওরা হানাফি মাযহাবকে পাল্টে দিয়ে শাফি মাযহাবকে প্রতিষ্ঠা করবে। মানে এইগুলো কি বন্ধ করে দেওয়ার একটা? সত্যি সত্যি যদি মনে হয় তোমাদের যে আমরা হানাফি মাযহাবকে রুখে দিয়ে শাফি মাযহাব প্রতিষ্ঠা করতে চাইছি, তা তোমরা একটা কাজ করো না, হানাফি মাযহাবের উপরে একটা মডেল খুলে দাও না। বিরোধিতা করবো না। নবিয়ানা কাজটা পৃথিবীতে হোক না।
হাজরিনে মাজলিস, কোড়াপাড়ার মানুষদের কাছে আজ আমি এই অল্প সময়ে রিকোয়েস্ট করে যাচ্ছি, রিকোয়েস্ট, এনি কন্ডিশন আপনি কোরআন শিখে নেন। ওটা নবীর ফার্স্ট মিশন পৃথিবীতে, ওটা রাসূলের ফার্স্ট টার্গেট ছিল পৃথিবীতে, কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, সেটা থেকে মারুন কেন? আপনি কেন আশায় বসে আছেন যে আপনি মরে যাবার পরে কেউ না কেউ আপনার জন্য কোরআন পড়ে দেবে আর আপনি কবরে শুয়ে শুয়ে আরাম করবেন? আপনি এইটা বুঝতেছেন না কেন যে কোরআন নিজে নিজে তেলাওয়াত করে কাফনের কাপড়ের ভিতরে করে আমি কোরআন নিয়ে কবরের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আর কোরআন যেদিন আপনি পড়তে শিখবেন না, সেদিন আপনার, আমি বলছি, মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। ওই দিন আপনি কোরআনের নসিহত শুনবেন, নসিহত শোনার পরে আপনার মনে হবে আজ থেকে আমি কোরআনের নসিহত মেনে চলি। কারণ কোরআন পড়ে 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 আপনার ভিতরে কোরআনের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে যাবে। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইকরাউল কোরআন, তোমরা সবাই কোরআন তেলাওয়াত করো, সকলেই তোমরা আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী হয়ে যাও, সবাই তোমরা কোরআনের পাঠক পাঠিকা হয়ে যাও, তেলাওয়াতকারী হয়ে যাও। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিসাহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কারণ আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনুল কারীমের সঙ্গে যারা তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক তৈরি করে, কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে যারা কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত আর ভালোবাসার বন্ধন তৈরি করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য, পাঠিকার জন্য সুপারিশ করে কোরআনের পাঠক পাঠিকাকে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, মহব্বতটা তৈরি করুন। আর আমি এসে, ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? আমি এসে এরপরে যখন বলবো, মুফতি সাহেব এসে যখন বলবেন যে সবাই তোমরা কোরআন তেলাওয়াত করো, ভাই দেখো এই কোরআনের ভিতরে আছে না লটারি কাটা, এই কোরআনের 90 নম্বর আয়াতে, সূরা মায়দার 90 নম্বর আয়াতে আছে, জুয়া চলবে, লটারি চলবে, মদ চলবে না। তোমরা সবাই যে কোরআন তেলাওয়াত করো, ভাই তেলাওয়াত করে করে কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই কোরআনের ভিতরেই আছে ভাই, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। তখন সালাত প্রতিষ্ঠা করার, নামাজ কায়েম করার মতো একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন দেখবেন তৈরি হবে। কোরআন মরা মানুষের জন্য নাযিল হয়নি। কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন কেন নাযিল হয়েছে, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন রমজান মাস। আমরা জানো বললাম, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শাহরু রমাদান, মহান আল্লাহ বললেন রমজান মাস। আমরা জানো বললাম আল্লাহ রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন? মহান আল্লাহ বললেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই রমজান মাসেই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। আরেকটু মন খুলে বলেন, কোরআন নাযিল করা হয়েছে কোন মাসে? আরে জোর করে বলো না।
আমরা আবার যেন প্রশ্ন করলাম, আল্লাহ কোরআন আপনি নাজিল করলেন কেন? আল্লাহ বললেন কেন করলাম? হুদাল লিন্নাস। এই কোরআন তো পৃথিবীর মানুষের গাইডলাইন, এই কোরআন তো পৃথিবীর মানুষের পথ নির্দেশিকা। এই কোরআনুল কারীম তো অল ওয়ার্ল্ডের মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরেকটু মন খুলে বলেন, হেদায়েত দরকার বেঁচে থাকা মানুষের, না মরে যাওয়া মানুষের? হ্যাঁ? আর আমরা এখন কোরআন পড়ে দিচ্ছি শুধু কাদের? আর বেঁচে থাকারা যেমন ছিল, বলবেন তো, যেমন ছিল। হাজিরিনে মাজলিস, আমি বক্তব্যের মূল প্রাসঙ্গিকতা বাড়বো নি, আর বাড়বো নি। ধাপে ধাপে একটু দেখুন সমাজকে একটু পরিবর্তন যদি করা যায়। মুফতি সাহেব সম্ভবত এতক্ষণ এসে গেছে। তো ধাপে 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 সমাজকে পরিবর্তন করতে গেলে প্রথম আপনি কোরআন তুলে দেন প্রত্যেকের হাতে। এরপরে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহিয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, ও তো সব কোরআনে, কোরআনুল কারীমের ভিতরেই আছে। আস্তে 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 মৌলানাদের কাছে তখন আপনি সৎ কাজের আদেশগুলো জানবেন, অসৎ কাজের নিষেধগুলো, কোন কোন কাজের প্রতি আল্লাহ আল্লাহর রাসূল নিষেধাজ্ঞা আরোপ করেছেন এগুলো জানবেন। তখন এইটা দিয়ে নিজেকে সাজাতে পারবেন, সমাজের মানুষকে আপনি আস্তে আস্তে সাজিয়ে তুলতে বলুন পারবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। হাজিরিনে মাজলিস, আমার মোটামুটি প্রাসঙ্গিক বক্তব্য ধরে নিতে পারেন শেষ।